আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হযরত হুদ আলাইহিস সালাম এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ হতে দুনিয়াতে মাত্র দুইজন নবীর আগমন ঘটেছিল। একজন হযরত হুদ আলাইহিস সালাম ও অপরজন হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশীল রাজ্যাধিপতি ছিলেন। তার নাম ছিল আদ। তার ন্যায় শক্তিশালী ও ক্ষমতাবান বাদশাহ সে যুগে দ্বিতীয় আর কেউ ছিল না। এই বাদশাহর সন্তান সন্ততি ও বংশধররা সর্বদিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল। এই বাদশাহ আমাদের নাম অনুসারে এই সম্প্রদায়ের লোকেরা কওমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসখ্যাত। এদের মধ্যে অনেকের দেহের উচ্চতা ছিল 400 গজ। এদের মাধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল 200 গজ। এদের মধ্যে সর্বাপেক্ষা বেটে ছিল যারা তাদের দেহের উচ্চতা ছিল 70 গজ। এরা সকলে অত্যন্ত সাহসী ও শক্তিশালী ছিল। আর এই সাহস ও শক্তিমত্তার গৌরবে তারা আল্লাহ ও তার নবীকে ভুলে গিয়েছিল। এরা কোনরূপ সৎকর্মে তোয়াক্কা তো করতই না, বরং ইবলিসের কুপরামর্শে দেবদেবী সমূহ উপাস্য মনে করে তাদের প্রতিমা তৈরি করে তার উপাসনা করত। আদ সম্প্রদায়ের মধ্যে যখন এই অবস্থা প্রবল আকার ধারণ করল, তখন তাদেরকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কওমে আদ সম্প্রদায়ের মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করলেন। হযরত হুদ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাদেরকে হিদায়াতের পথে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালালেন, কিন্তু তাতে মাত্র 70 জন লোককে তিনি কোনো রূপে হিদায়াত করাতে সক্ষম হলেন। আর যারা হিদায়াত পেল তারাও কাফেরদের বয়ে গোপনে আল্লাহর ইবাদত করত, প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না। এমনিভাবে তারা হুদ আলাইহিস সালামের আহ্বানে সাড়া না দিয়ে তার বিরোধিতায় এত বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা তাকে উন্মাদ বলতেও দ্বিধাবোধ করল না। তারা বলতে লাগলো, হে হুদ, তুমি আমাদের উপাস্য দেবতাগুলোকে যখন গালিগালাজ করতে লাগলে আর এদের পূজা করা হতে ফিরে থাকার জন্য বলতে লাগলে, তখন থেকে তোমার মস্তিষ্কে বিকৃত এসেছে। সকল দেবদেবীর প্রতিমার বদদুয়ায় তুমি উন্মাদ হয়ে গিয়েছ। তাদের এই উদ্ধতামূলক আচরণ এমন পর্যায়ে পৌঁছল যে হযরত হুদ আলাইহিস সালামের কথায় প্রতি কর্ণপাত করতে তাদের মধ্যে আর কেউ রাজি নয় এবং তার উপদেশ ও নসিহত মনোযোগ দিয়ে শুনতেও প্রস্তুত নয়। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে এবং তোমাদের সকলকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে তোমাদের প্রতিমাগুলো না কারো বিন্দু পরিমাণ উপকার করতে পারে আর না অপকার করতে পারে, না আছে সামান্যতম শক্তি আর না আছে সামর্থ্য। অতঃপর তোমাদের ও তোমাদের মূর্তিগুলোর প্রতি আমার ঘোষণা, আমার কোনো প্রকার ক্ষতি করার সামান্যতম শক্তিও এদের থাকলে এরা যেন আমার ক্ষতি সাধন করে। আমি আল্লাহর অনুগ্রহে সম্পূর্ণ সুস্থ, আমার মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ, আমার বিবেকের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি শুধু আল্লাহর উপরেই ভরসা করে থাকি। সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ ভার তারই কুদরতের হাতে। তিনিই জীবন মৃত্যুর একমাত্র মালিক। তিনিই আমাকে সাহায্য করবেন সর্বপ্রকার অনিষ্ট হতে। হযরত হুদ আলাইহিস সালাম এর এই ঘোষণাতেও তারা তার প্রতি উদ্ধতমূলক আচরণ হতে বিরত হয়নি। শেষ পর্যন্ত হযরত হুদ আলাইহিস সালাম পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যে যদি আদ সম্প্রদায় এই পন্থা পরিত্যাগ না করে আর হকের বিরোধিতা করে এবং হক থেকে বিমুখ হয়ে থাকা নীতিতে অটল থাকে, তবে ধ্বংস অনিবার্য। সেই দিন বেশি দূরে নয় যে সময় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে ছাড়বেন, আর তিনি তাদের বদলের জন্য জাতিকে এ দুনিয়াতে বসবাসের সুযোগ দান করবেন। আর এই আদ সম্প্রদায় আল্লাহ পাককে তার ইচ্ছা হতে বিরত রাখতে পারবে না এবং তার সামান্য পরিমাণ ক্ষতি সাধনও করতে পারবে না। তিনি সবই করতে পারেন, তিনি সকলের শিক্ষক, সমগ্র সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তিনি আরো বললেন, হে আমার কওম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অবস্থার প্রতি লক্ষ্য করে শিক্ষা গ্রহণ করো। খুব সতর্কতা ও হুঁশিয়ারির সাথে পথ চলো।
আল্লাহ পাকের হুকুমের প্রতি মাথা নত করো, অন্যথায় তোমাদের পরিণতি হবে ভয়াবহ। সেই সময় অতি নিকটে, যখন তোমাদের গর্ব ও অহংকার ধুলায় মিশে যাবে। তখন শত আফসোস করেও কোনো ফল হবে না। কিন্তু তার উপদেশ, আল্লাহর প্রতি আহ্বান ও ভয় প্রদর্শন কোনোটাই তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং তাদের উদ্ধতা ও অহংকার উত্তরোত্তর বেড়েই চলল। ঠাট্টা বিদ্রুপ উপহাস দিন দিন বাড়তে লাগলো। আযাব আনার জন্য বারবার বলতে লাগলো। অবশেষে হযরত হুদ আলাইহিস সালাম বলেন, আযাবের প্রতি যখন তোমাদের এতই আগ্রহ, তাহলে শুনে রাখো, আল্লাহর আযাব তোমাদের থেকে দূরে নয়, বরং শীঘ্রই তোমরা অবলোকন করবে, আর তখন তোমাদের কিছু করার থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।